ঠিক আছে তোর ওই যে ভাইটা এইবার আলুটা হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তো দীর্ঘ প্রায় 2 মাস পর আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি, বড় ভিডিও। তো আজকে যাবো একটা জায়গাতে, কোথায় যাচ্ছি, কি অনুষ্ঠানে যাচ্ছি সেটা তো তোমরা থাম্বনেইলে বুঝেই গেছো, বাট আজকে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো, এখন প্রায় বাজে ওই 8টা মতন। আমরা একদম সকাল সকাল বেরিয়ে যাচ্ছি যাতে একদম ফার্স্ট থেকে থাকতে পারি। আর তো আমি আজকে এই জামাটা পরেছি আর মা তো একেবারে রেডি হয়ে যাচ্ছে। এদিকে আসো, এই যে পরে ভালো করে দেখিয়ে দেবো, আর আমি ওখানে গিয়ে রেডি হব। তো চলো এখন বেরোনো যাক, আমাদের ট্রেন আছে 8:30টার সময়, এখন তাড়াতাড়ি করে বেরোয় চলো। আর এই হচ্ছে আমাদের এত লাগেজ, 1টা 2টো 3টে আর এই যে 4টে। স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ পরই আমাদের ট্রেন চলে এসেছে। আর এইবার আমি, মামা, দিদা আর মাই যাচ্ছিলাম, বাবা এবার যেতে পারেনি। তো আমরা যাচ্ছিলাম বিরাটিতে। তো শিয়ালদা থেকে ট্রেনও চেঞ্জ করে নিয়েছি, তারপর ট্রেন থেকে নেমে অটো ধরে চলে গেছিলাম। এখন আমরা মিষ্টি কিনছি, এখানে মিষ্টি কিনে তারপর ওদের বাড়ি যাবো। এসে গেছি, রাস্তায় ঠান্ডা ঠান্ডা এখানে জলজিরার শরবত, খুব রিফ্রেশিং লাগছে। তো চলো এখন বসি, তারপর আস্তে আস্তে সবটা দেখাচ্ছি। গিয়েই তো আমরা সবার সঙ্গে গল্প করতে করতে ব্রেকফাস্টটা করে নিলাম, লুচি আর আলুর তরকারি দিয়ে। আর এখানে দাদা দেখি ঘর দোরগুলো সাজাচ্ছে, এখানেই মাসির স্বাদের অনুষ্ঠানটা হবে। তারপর আমিও গিয়ে অল্প একটু রেডি হয়ে নিয়েছি, এই কুর্তিটা আর একটা ছোট্ট ঝুমকো পরে নিয়েছি, ব্যাস। এর বেশ কিছুক্ষণ পর মাসিও রেডি হয়ে চলে এসেছে, আর খুব মিষ্টি লাগছিল সেদিন মাসিকে। তারপর সবার সাথে কিছুক্ষণ গল্প গুজব করা হয়, আস্তে আস্তে ফটো তোলার পর্ব শুরু হলো। এটা হচ্ছে মাসির শ্বশুর এবং শাশুড়ি। আমি লাইফে প্রথমবার কারোর স্বাদের অনুষ্ঠান অ্যাটেন্ড করলাম, তো অনেক নিয়মই আমার জানা নেই। তো এখানে দেখছিলাম দিদা বেশ কিছু রকমের পিঠের আয়োজন করছিল, পাটিসাপটা, মালপোয়া, বিভিন্ন কিছু। আর তারপরে এদিকে সব গেস্টরাও আস্তে আস্তে শুরু করে দিয়েছে। এখন বারবার ছবি না কোন করবে, আমি নিচে আছি। মোটু পাখা দাও না, পাখা নেই, পাখা দাও, মোটু পাখা দাও। একটু দাঁড়াও, এদিকে তাকাও একটু। ঠিক আছে, নীলাচল টিএমসি পার্টি অফিস। দেখি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাইডে দাঁড়াও, সাইডে দাঁড়াও। সবার আশীর্বাদের শেষে মাসি ফাইনালি খেতে বসেছে। আর এই যে কেকটা তোমরা দেখছো, ফ্রুট কেকটা, এইটা মা বানিয়ে নিয়ে গেছিল স্পেশালি মাসির জন্য। খাও, নিজে আগে খাও। হ্যাপি বেবি শাওয়ার। হ্যাপি বেবি শাওয়ার।
মাঝে আমরাও খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে, কারণ এখন একটা স্পেশাল গেম খেলা হবে। দুটো ঝুড়ির মধ্যে একটাতে নোয়া আর একটাতে প্রদীপ রাখা হবে। এখানে আমরা দুটো ঝুড়ি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, আর কথায় আছে যদি নোড়া তোলা হয় তাহলে হবে ছেলে, আর যদি প্রদীপ তোলা হয় তাহলে হবে মেয়ে। আচ্ছা, ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমরা বলো তো মাসি কোন জিনিসটা তুলেছে? নো চিটিং, যেটা গেস করেছো সঙ্গে সঙ্গে কমেন্ট করো। সন্তান সন্তান করো করো করো। হ্যাঁ ফাইনাল। হ্যাঁ এখানে তো সবাই মিলে আমরা আবার গল্প করতে শুরু করে দিয়েছি। আচ্ছা, আরেকটা কথা, মাসির স্বাদের অনুষ্ঠানে কি কি খেয়েছি এটা নিয়ে একটা আলাদা ভিডিও আসবে, তোমরা কিন্তু চ্যানেলে অবশ্যই চোখ রেখো। খাওয়া দাওয়া শেষে এবার তো আস্তে আস্তে বাড়ি যাবার পালা চলে আসছে। আর মেশো এখানে আয়োজন করেছিল কিছু স্টিক্সের, যেখানে আপকামিং যে বেবি আসছে আমরা তাদের কে কে হব সেইগুলো লিখে রেখেছিল। যেমন আমারটায় তোমরা একটু আগেই দেখতে পেলে ইউটিউবার দিদি লিখে রেখেছে, আর মাসি নিয়ে গেছে স্নেহময়ী মা। তো সবার জন্য এখানে কিন্তু সুন্দর সুন্দর ডাক লেখা ছিল। আমার তো বেশ ভালো লেগেছে এই জিনিসটা। আর সব থেকে বড় কথা, মেশো এগুলো সমস্ত কিছু নিজে প্ল্যানিং করেছে, আর এই যে দিদিকে দেখছে, দিদিও কিন্তু অনেক হেল্প করেছে এগুলো বানাতে। এরপর তো সবাইকে বাই বাই করে দেওয়ার পালা। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, যেই আসুক সে ছেলে হোক বা মেয়ে, সে যেন সুষ্ঠুভাবে জন্ম নেয়। তো আমরা বেরিয়ে গেছি, এবার এখান থেকে ট্রেন ধরে যাব হচ্ছে দমদমে। আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। বাই।